আচ্ছা, রাতে বেঁচে যাওয়া ভাতগুলো আপনারা কি করেন? চাইলে কিন্তু আমার মতো পাকোড়া বানিয়ে নিতে পারেন। এটা কিন্তু এতটাই মজা, একটা খেলে মন ভরবে না, বারবার এটাই খেতে মন চাইবে। একবার বানালে বারবার এটাই বানাতে চাইবেন। এটা এতটা স্বাদের, এ স্বাদের ভাগ হবে না। আচ্ছা, রেসিপিটা কিভাবে বানাবেন চলেন দেখে নিই। একেবারেই সিম্পল রেসিপি, কিন্তু খেতে অসাধারণ লাগে। প্রথমেই একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি 1 বাটি রাতের বেঁচে যাওয়া ভাত। এর সাথে আমি নিয়ে নিলাম একটা বয়েল করা আলু। এখন নিয়ে নিব মেইন ইনগ্রিডিয়েন্টস, সেটা হচ্ছে টক দই। আধা কাপের মতো পানি ঝরানো টক দই দিয়ে দিবেন। তারপর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এগুলোকে একটু ব্লেন্ড করে নিয়ে আসতে হবে। ব্লেন্ড করা হয়ে গেলে একটা মিক্সিং বোলের মধ্যে আমি পুরোটা ব্যাটার ঢেলে দিচ্ছি। ঠিক এরকম স্মুথ একটা ব্যাটার হতে হবে। আচ্ছা, এখানে আধা কাপের মতো আমি দিয়ে দিচ্ছি ময়দা। এখানে চাইলে আটাটাও ইউজ করতে পারেন। এখানে আমি 1 চা চামচের মতো রসুন কুচি দিয়ে দিলাম। আচ্ছা, কাঁচামরিচ দিয়ে দিলাম 1 চা চামচ। জিরা দিয়ে দিচ্ছি 1 চা চামচ। ধনিয়া দিয়ে দিব আমার টেস্ট অনুযায়ী। বেকিং সোডা দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ। এর থেকে বেশি কিন্তু দেওয়া যাবে না, এটা কিন্তু বেকিং সোডা, বেকিং পাউডার না। আচ্ছা, এখন ভালো করে এগুলো মিশিয়ে নিতে হবে। এই যে দেখুন, কথা বলতে বলতে কিন্তু আমি ব্যাটারটাকে তৈরি করে নিয়েছি। মাশাআল্লাহ, কতটা পারফেক্ট হয়েছে নিশ্চয়ই খেয়াল করেছেন। এটা কিন্তু খুব বেশি ঘন বা শক্ত টাইপের ব্যাটার হবে না, ঠিক এরকম হতে হবে। আমার এটা কিন্তু পারফেক্ট আছে। আচ্ছা, এর থেকে বেশি নরম হলে আরেকটু ময়দা মিশিয়ে নেবেন। এখন তেলটা মিডিয়াম আছে, মিডিয়াম গরম করে আমি একে একে অনেকগুলোই দিয়ে দিচ্ছি। একটু চাপ দিয়ে দিয়ে ছেড়ে দিলেই দেখবেন খুব সুন্দরভাবে গোল হয়ে পড়তেছে। কিছুক্ষণ অপেক্ষা করলেই দেখবেন এটা কালার আসা শুরু করবে। তখন নেড়েচেড়ে এটাকে গোল্ডেন ব্রাউন কালার করে নিতে হবে। একটু কম আছে, ভালো করে এটাকে উপর থেকে এবং ভিতর থেকে দুই সাইড থেকেই কুক করে নিতে হবে। এই যে দেখুন, ঠিক এরকম কালার চলে আসলে আমি উঠিয়ে নিব। এভাবেই কিন্তু বাকি সবগুলোও আমি ভেজে নিব। আর এই তো তৈরি হয়ে গেল আমাদের পাকোড়া। খুবই ইজি ছিল, তাই না? আজকে আমার এই সিম্পল আর সহজ রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে এটা জানাতে কিন্তু একদমই ভুলবেন না।